আজ বানাবো বাঙালির প্রিয় চিংড়ি মাছের মালাইকারি। এমনই একটা রেসিপি যেটা ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করে। আমার চ্যানেল শিখা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। এখানে আমি 15টা বড় সাইজের গলদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার চিংড়ি মাছের মালাইকারির জন্য মশলা করে নেব। তার জন্য মিক্সি জারে নিলাম 2টো পেঁয়াজ কুচি, একটু আদা, 7-8টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তারপরে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, 1 থেকে 2 মিনিট মতো চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশিক্ষণ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করছি। তারপর ফোড়নে দেবো গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না ছাড়ে। মশলা বেশ ভালোভাবে কষানো হয়েছে। এবার দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেন চিংড়ি মাছের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায়। এবার দেবো বড় 1 বাটি নারকেলের দুধ। মালাইকারিতে নারকেলের দুধ দিতেই হবে, না হলে কিন্তু মালাইকারির যে টেস্ট সেটা আসবে না। এবার নারকেলের দুধটা একটু ভালো করে মিশিয়ে নেবার পর চাপা দিয়ে দিলাম। তারপর 5 মিনিট পর চাপা খুললাম। ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। যারা ঘি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং সময়ে রেখে দিচ্ছি। এবার ঢাকা খুলে দেখাই কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।